السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد قال الله تبارك وتعالى في القرآن الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يريد الله ليذهب عنكم الرجس أهل البيت ويطهركم تطهيرا প্রিয় দর্শক পবিত্র মুহররম মাস অত্যন্ত হৃদয় বিদারক মাস অত্যন্ত করুণ একটি মাস এই পবিত্র মাসে নবীজির আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারবালার প্রান্তরে শাহাদাতের পেয়ালা পান করেছেন একটি কারণ সেই কারণ হচ্ছে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠা করা প্রিয় দর্শক আল্লামা ইকবাল তার কবিতায় বলছেন ইসলাম জিন্দা হতে হয় হর কারবালা কে বাদ অর্থাৎ ইসলাম জিন্দা হয়েছে কারবালার প্রান্তরে আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য খেলাফত প্রতিষ্ঠা করার জন্য আমার নবীর আহাল পরিবার 18 জন আহলে বাইতে রাসূল কারবালার ময়দানে শয়তান ইয়াজিদের নেতৃত্বে ইয়াজিদের নির্দেশেই তাদেরকে নির্মমভাবে শহীদ করা হয়েছিল প্রিয় দর্শক আহলে বাইতে রাসূল কারা আহলে বায়াত কারা আহলে বায়াতকে আমরা কিভাবে মহব্বত করব এই বিষয়ে যদি আমরা দেখি পবিত্র কোরআনুল কারীমে আহলে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই আহলে বায়াতের মান মর্যাদা সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন আহলে বায়াত সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা আল্লাহ বলছেন নিশ্চয়ই আমি আহলে বায়াতকে পবিত্র এবং পবিত্র রাখতে চাই পবিত্র এবং পবিত্র করে আহলে বায়াতকে আমি দুনিয়াতে প্রেরণ করেছি আহলে বায়াত কারা এই বিষয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে আমরা জানতে পারি যখনই কোরআনে কারীমের সূরাতুশ শুরার সেই আয়াত নাজিল হলো কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা আল্লাহ তাআলা ডেকে বলছেন হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলেন আমি ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আমি অনেক মেহনত করেছি অনেক পরিশ্রম করেছি আমি নবী তায়েফে গিয়েছি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য উল্টা তায়েফবাসী আমাকে নির্যাতন করেছে উহুদে গিয়েছি উহুদে তারা আমাকে দান শহীদ করেছে বদরে আমাকে নির্যাতন করেছে এই এত নির্যাতন সহ্য করেছি একমাত্র ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আর এই সব কিছু কুরবানি করেছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না একটা জিনিস চাই সেটা হলো আল্লাহ নিজে বলতেছেন হাবিব আপনি বলেন একটা জিনিস চাই সেটা হলো আমার আহলে বাইত তাদের মহব্বত ভালোবাসা চাই সাহাবায়ে কেরাম এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর হাবিবকে প্রশ্ন করলেন হুজুর আহলে বাইত কারা উম্মাহাতুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস এসেছে তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা শরীর মোবারকে ফজরের সালাতের পর নবীজির শরীর মোবারকে কালো চাদর মোবারক ছিল ওই সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই চাদর মোবারক এর ভিতরে সাইয়্যিদাতুনা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন তারপর সাইয়্যিদুনা আলীকে ঢুকালেন তারপর হাসান ও হুসাইনকে ঢুকালেন এই হলেন চারজন নবীজি হলেন একজন নবীজি তাদের চারজনকে এই চাদরের ভিতরে আবৃত করে নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি আল্লাহ এরা হচ্ছে আমার আহাল এরা হচ্ছে আমার পরিবার আল্লাহ এদেরকে যারা ভালোবাসলো এই আহলে বায়াত পাক পাঞ্জাতনকে যারা ভালোবাসলো তারা যেন আমি নবীকে ভালোবাসলো আর এদের সাথে যারা শত্রুতামি করলো তারা যেন স্বয়ং আমি নবীর সাথে শত্রুতামি করলো প্রিয় দর্শক আহলে বায়াতের এত মর্যাদা আজকে দেখা যায় রিসেন্টলি আমরা বাংলাদেশে দেখতে পাচ্ছি অনেকে সেই আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে বিশেষ করে এই মুহররম মাস আসার পরে অনেকে দেখা যায় আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে বিশেষ করে ইয়াজিদের পক্ষে কথা বলে আমরা দেখতে পাই এই মুহররম মাস আসার পরে আহলে বায়াতের পক্ষে একদল কথা বলতে গিয়ে যারা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে গালিগালাজ করে বিশেষ করে সাইয়েদনা আবু বকর সাইয়েদনা ওমর সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহু সহ এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে বিশেষ করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদর সাহাবী যাকে কাতিবে ওহী বলা হয়েছে সহিহ আল বুখারীতে ইমাম বুখারী যার কাছ থেকে হাদিস এনেছেন হাদিস বর্ণনা করেছেন সেই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকেও গালিগালাজ করে আমরা যারা আহলে বায়াতের মহব্বত দেখাতে গিয়ে যারা সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করে আমরা তাদেরকে মনে করি গুমরা এরা শিয়া পথভ্রষ্ট আবার একদল সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করতে গিয়ে আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে এমনকি ইয়াজিদের পক্ষে কথা বলে আমরা তাদেরকেও খারেজি গুমরা মনে করে থাকি আমরা আহলে বায়াতকে মহব্বত করি আহলে বায়াতের জায়গায় সাহাবায়ে কেরামদেরকে মহব্বত করি সাহাবায়ে কেরামদের জায়গায় এই জন্য আমরা হলাম আহলুস সুন্নতে ওয়াল জামাত প্রিয় দর্শক আহলে বায়াত হলেন তারা আলী ফাতেমা হাসান হুসাইন সেই আহলে বায়াতের অন্যতম সদস্য ইমামে আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যার সম্পর্কে নবীজি বলছেন সুনান তিরমিজিতে হাদিস এসেছে নবীজি বলছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ আমার হাসান হুসাইন হচ্ছেন জান্নাতের যুবকদের সরদার সেই আলী মুকাম ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার ময়দানে নির্মমভাবে এই মুহররম মাসে
10 তারিখ শহীদ করা হয়েছিল ইয়াজিদের নির্দেশেই, ইয়াজিদের নেতৃত্বেই। আর সেই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু আনহু শহীদ হওয়ার কারণে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য আহলে বাইতকে মহাব্বত করেন। মনে রাখবেন একটি কথা আমি স্পষ্ট করে বলে দিয়ে যাই, যে ইমানের মূল নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আরেকটি কথা মনে রাখবেন, নবীজির বংশ ইমানের অংশ। আমি আবারও কথাটি বলছি যে ইমানের মূল হলেন নবী মুহাম্মদ রাসূল, আর নবীজির বংশ হচ্ছে ইমানের অংশ, যাদেরকে আমরা নামাজে সালাম দিয়ে থাকি। সেই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ইসলামের জন্য দিন প্রতিষ্ঠা করার জন্য এত কুরবানি স্বীকার করেছেন, সেই আহলে বাইতের মহাব্বত অন্তরে রাখেন, তাহলে আপনার নামাজ, আপনার রোজা, আপনার বন্দেগী আল্লাহর কাছে কবুল হবে। নচেত আহলে বাইতের বিরোধিতা করে আপনার নামাজ রোজা কোনো কিছুই কবুল হবে না, সব কিছু জাহান্নামে যাবে, আপনি নিজেই জাহান্নামী হবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আহলে বাইতের মহাব্বত, আহলে বাইতের ভালোবাসা অন্তরে স্থাপন করার তৌফিক দান করেন। বিশেষ করে মুহররম মাসে বেশি বেশি করে আহলে বাইতের শানে আলোচনা করেন, শুহাদে কারবালার মাহফিল করেন। কারণ এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা আমাদের জন্যে, ইসলামের জন্যে তারা জীবন দিয়েছেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।